পণ্য, সেবা, অফার, খবর বা গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো হয়। যেমন দেখেন আপনাদের মেলে বিভিন্ন মেল আসে না, কোনো সময় মেল আসে, তারপরে ইমেইলের অ্যাড আসে, ঠিক আছে, স্পন্সর বলে মেল, ঠিক আছে, এগুলো আসলে লক্ষ্য করতে হবে, ঠিক আছে। এটি এমন একটি মার্কেটিং সিস্টেম যার মাধ্যমে ব্যবসার প্রতিষ্ঠান খুব সহজে তাদের কাস্টমারের সাথে যোগাযোগ রাখতে পারে এবং বৃদ্ধি করতে পারে, ঠিক আছে। সহজ ভাষায় ইমেল ব্যবহার করে কোনো ব্যবসার প্রচার করাকে ইমেল মার্কেটিং বলে, ঠিক আছে। ইমেল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ দেখেন, বর্তমান প্রায় সব কোম্পানি, বড় কোম্পানি ইমেল মার্কেটিং ব্যবহার করে কারণ এটি খুবই কার্যকর এবং কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। এর মাধ্যমে কাস্টমারের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়, নতুন পণ্যের প্রচার করা যায়, বিক্রি বাড়ানো যায়, পুরনো কাস্টমারদের আবার ফিরিয়ে আনা যায়, ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি পায়, ঠিক আছে। ইমেইল মার্কেটিং শুরু করার ধাপসমূহ, শুরু করতে মূলত তিনটি জিনিস প্রয়োজন হয়। ইমেল লিস্ট, ইমেল লিস্ট বলতে আপনার যেগুলো আমরা এই যে দেখেন লিড কালেক্ট করছি না, বিভিন্ন কোম্পানির, তারপরে বিভিন্ন কোম্পানির ডিজিটাল মেটালের মেল কালেক্ট করছি, এই যে মেলগুলো কালেক্ট করছি, মেল কালেক্ট করার মেন উদ্দেশ্যটাই হচ্ছে আমি মেইল পাঠাবো নাকি মেইলের মার্কেটিং করবো, এই জন্য আমার এগুলা তথ্য কালেক্ট করা হয়েছে। তো ওই যে মেলগুলো আছে ওই মেলগুলোকে আমরা টার্গেট করে মেল পাঠাবো, ঠিক আছে। ইমেল মার্কেটিং সফটওয়্যার, ঠিক আছে, একসাথে অনেক ইমেইল পাঠানোর জন্য মেলচেন বেশিরভাগ সময়ে আপনার মেলচেন ইউজ হয়, ঠিক আছে। যেমন ধরেন আপনার কাছে 500টা মেলের লিস্ট আছে, আপনি এক ক্লিকে 500টা মেল পাঠাবেন, বারে বারে পাঠানোর কোনো দরকার নাই, একটা ক্লিক করবেন, আপনার মেল 500টা মেল থাকলে 500টা মেলে আপনার মেল চলে যাবে, ঠিক আছে। তারপরে কি আছে, আকর্ষণীয় কন্টেন্ট, আপনার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে কেউ কি ওই কন্টেন্টটা দেখবে বা মেল ওপেন করে দেখবে? আকর্ষণীয় কন্টেন্ট আপনার ইউজ করতে হবে। তারপরে দেখেন মেল মার্কেটিং এর ধরন, দেখেন নিউজ লেটার, প্রমোশন ইমেল, তারপরে কি আছে ওয়েলকাম ইমেল। যেমন ধরেন আপনার কোনো একটা সাইডে আমরা অ্যাকাউন্ট খুললাম, খোলার পরে আমাদের কাছে একটা মেল আসে না, ওয়েলকাম মেল আসে, তারপরে হচ্ছে প্রমোশনাল মেল আসে। প্রমোশনাল মেল বলতে দেখেন এই যে প্রমোশন মেল দেখছেন, তো কি করছে আপনাকে প্রমোশনাল মেল পাঠাইছে, তারপরে এই যে দেখেন সফল হওয়ার কিছু কৌশল, দেখেন সাবজেক্ট লাইন, তারপরে কি আছে পার্সোনালাইজেশন, তারপরে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বলতে তৃতীয় বাটন যেটা বলে, যেমন ধরেন এই যে এটার নাম কি, এটার নাম কি, এটা কি বাটন, কি বাটন, এটা কি বাটন, সাইন আপ বাটন। সাইন আপ বাটন। তারপরে কি সঠিক সময় গ্রাহক কখন ইমেল চেক করে সেটা অনুযায়ী সময় নির্ধারণ করা, আপনার গ্রাহক বা একটা ব্যক্তি কখন কিভাবে কখন আপনার মেলটা চেক করে কোন সময়, এটা আপনার
সময়টা নির্ধারণ করে দিতে হবে, দিয়ে ওই সময় আপনার মেলটা পাঠাইতে হবে। ঠিক আছে? তারপরে দেখেন ইমেল মার্কেটিং মানে কেবল গাদা গাদা মেল পাঠানো নয়, বরং সঠিক মানুষের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। ঠিক আছে? সঠিকভাবে করতে পারলেই এটি যেকোনো ব্যবসার জন্য লাভ উত্তম বড় উৎস, একটা বড় উৎস হতে পারে। ঠিক আছে? ইমেল মার্কেটিং আরো পেশাদার এবং কার্যকারী করার জন্য আপনাকে এর লেখা আছে টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক দিকগুলো আরো গভীরভাবে বুঝতে হবে। ঠিক আছে? আমি মেল মার্কেটিং এর কাজ করবো, আমি মেল মার্কেটিং সম্পর্কে আমার ধারণা নাই, তাহলে কি আমার মেল মার্কেটিং হবে? আমি সবাইকে বলে বেড়াচ্ছি যে আমার মেল মার্কেটিং এর কাজ করে, মেল মার্কেটিং এর কাজ করে। মেল মার্কেটিং এ কি কি প্রয়োজন হয়, কিভাবে করতে হয়, কোন সময় করতে হয়, এগুলো যদি আমি না জানি তাহলে কি আমার দ্বারা সম্ভব মেল মার্কেটিং করা? কখনোই সম্ভব না। দেখেন লিড ম্যাগনেট, মানুষকে বিনামূল্যে কিছু অফার করুন। যেমন কিছু কিছু মেল আসে না যে হচ্ছে হোস্টিং দিলে ডোমেইন ফ্রি, আসে না? এরকম ধরনের অফার আসে না আপনাদের? আপনাদের আসে কি কাজ করেন? ঠিক আছে? হ্যাঁ অবশ্যই আসলে কি বলতেছি, কি বলেছে কথা বলে আপনাদের নিকট না ঠিকই আছে। আপনার ওই যে সিলাবের একজন আছে, আর আপনার যে চারজন এই ভিতরে গল্প করেন এই চারজনের সাথে কানেকশন আছে। আমি দেখি ক্লাস শেষ হলে ব্রেক টাইমে চারজন আলোচনা করে। ঠিক আছে? একটা কথা বললে তার উল্টা প্রশ্ন আমাদের রেডি থাকে, যার উল্টা পাল্টা প্রশ্ন করা যাবে না। আপনার কাজ বুঝতেছেন না, সে কাজ রিলেটেড প্রশ্ন করবে। ঠিক আছে? তো দেখেন আমরা মেল কালেক্ট করবো। ঠিক আছে? আমরা গত ক্লাসে করছি কি, আমরা লিড জেনারেশন করছি, নাম, ঠিকানা, ডেজিগনেশন, কোম্পানি নেম, ওয়েবসাইট, ইমেল, তারপরে ফোন নাম্বার, কোম্পানি নেম, এগুলো কালেক্ট করছি, তাই না? আজকে আমরা দেখবো কেমনে সরাসরি শুধু মেইল কালেক্ট করা যায়। ঠিক আছে? ওইটার জন্য আমাদের কিছু হচ্ছে ফর্মুলা লাগবে। সেই ফর্মুলাটা দেখেন আমি কালেক্ট করে দেখাই। দেখেন আমি যে ফর্মুলাটা এখানে লিখছি, দেখেন এইভাবেই থাকতে হবে। এখানে যদি একটু চেঞ্জ হয় তাহলে আপনার রেজাল্ট আসবে না। দেখেন ওই যে সাইট লেখা আছে না, তারপরে দেখেন এসি লেখা আছে, তাই না? আচ্ছা, এই জায়গায় আপনার যে দেশ থেকে আপনি ইমেল কালেক্ট করবেন সেই দেশের শর্টকাট যে অক্ষরগুলো ইউজ হয়, যেমন ইউএস, তারপরে ইউকে, এইভাবে ইউজ হয় না, তো এগুলো আপনার এখানে দিতে হবে বড় হাতে। তারপরে দেখেন facebook.com, আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে facebook.com না, আমি linkedin.com বা হচ্ছে instagram.com এগুলো ইউজ করে হচ্ছে জিমেল কালেক্ট করবেন, করতে পারেন। আবার যদি এখানে মনে করেন যে জিমেল না, আপনি হটমেল, ইয়াহু, তারপরে জোমেল, যত ধরনের মেল আছে এগুলো কালেক্ট করবেন, কালেক্ট করতে পারবেন। তারপরে দেখেন কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের এখানে হচ্ছে আপনি কাদের মেল কালেক্ট করবেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, স্টুডেন্ট। ঠিক আছে? এদের যদি কালেক্ট করেন তাহলে এখানে ধরেন ডক্টর কালেক্ট করবো, তো আমি এখানে ডক্টর লিখবো, তারপরে এখানে শিখবো, তো আমি এগুলা চেঞ্জ করি। হ্যাঁ,
থেকে কালেক্ট করবো এখানে ডক্টরদের বুঝা যাচ্ছে না মেল কালেক্ট করবো। স্যার টিভিটা অন করেন, এখানে ঘোলা বোঝা যায় না। তারপরে দেখেন এখানে সিটি নেম দেবো। দেওয়ার পরে আমরা এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে আমাদের সেই হচ্ছে লিস্টগুলো চলে আসছে, তাই না? দেন এই যে ওয়েবসাইটের লিস্ট চলে আসছে, তো এখান থেকে আমরা জিমেল কালেক্ট করবো। এই একটা একটা করে সাইডে ঢুকবো আর একটা একটা করে জিমেল দিব, তাই না? তাই মনে হচ্ছে। আচ্ছা দেখেন আমরা মেল কালেক্ট করবো। মেল কালেক্ট করার জন্য আমাদের আরেকটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাতে আমরা যাবো। এই ওয়েবসাইটে আসবো, আসার পরে এবার এই পেজটা দেখতেছেন, এটা আমরা কপি করবো। কন্ট্রোল এ দিয়ে কপি করে এই জায়গায় এখানে ইনপুট আছে, এই জায়গায় পেস্ট করবো। করার পরে এখানে দেখেন সেপারেটর, এখানে কমা আছে, আমরা এখানে এসে কি করবো, নিউ লাইন করে দিয়ে এখানে এক্সট্রাক্ট করে দেবো। দেখেন ছয়টা মেরে দিচ্ছি, এই ডেটগুলো আমাদের সেভ করতে হবে, তাই না? তো সেভ করার জন্য আমরা একটা এক্সেল শীট রেডি করব। এই শীটে দেখেন এখানে আমরা শীটটা তৈরি করব এইভাবে। দেখেন এখানে হচ্ছে কাদের মেল কালেক্ট করতেছি তার ইয়ে দেখব কোন দেশের। এখানে যেমন ধরেন আমি ইউকে ডক্টর মেল কালেক্ট করব, তো এখানে আমি ডক্টর মেল লিখে রাখছি। তারপরে দেখেন এখানে সিরিয়াল অর্ডার মেল, ঠিক আছে? তো আমার দেখেন এখানে কয়টা মেল পাইছি? তিনটা। তো আমি এই তিনটা মেল এই জায়গায় আমি পেস্ট করে দেবো। আচ্ছা, পেস্ট করে দেওয়ার আগে দেখেন এখানে ডট কম এর পরে দেখেন আমার একটা কি আছে, ডট আছে না? এই ডটগুলো কেটে দিব। তারপরে এই যে দেখেন হচ্ছে ডট কম এর পরে কি আছে, রিড, এটাও আমরা কেটে দেব, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে আবার আমরা কি করবো, এখানে এই পেজে আসবো, আসার পর আবার দেখতে যাবো। তারপরে এটাও আবার সেম ভাবে কন্ট্রোল এ দিয়ে কপি করে নিব। নেওয়ার পরে এখানে আসার পরে দেখেন এখানে রিসেট লেখা আছে না? এখানে রিসেট করে দেবো। তারপর আবার পেস্ট করবো, করে এই জায়গায় নিউ লাইন করে দিয়ে আবার এক্সট্রাক্ট করে দেবো। দুটো মেল পাই, ঠিক আছে? আবার এখানে আসবো, পরের পেজে যাব, কপি করব, রিসেট পেজ নিউ লাইন এক্সট্রাক্ট, ঠিক আছে? আবার এখানে আসবো, আসার পরে এখানে ঠিক আছে? তাহলে আমরা মেল কালেক্ট করবো।
জি স্যার। আচ্ছা, কে কোন দেশ student বলেন? বলেন, আপনারা বলেন। এটা আমি দিব, serious। তো আপনি করেন হচ্ছে আফগানিস্তান, আপনি তারপরেরটা, তারপরে আপনি হচ্ছে কে? আমি আপনাকে এটা দিলাম। আপনাকে দিলাম হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া। আপনার হচ্ছে আর্মেনিয়া। আপনি কি মাথা ধরে আপনার এটা করবেন হচ্ছে, আপনি করবেন ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আর আপনি হচ্ছে কি বলেন? আপনি ইঞ্জিনিয়ার। কে কোনটা নেবেন বলেন? যেটা দিবেন। একই সিটি একই দেশ দিচ্ছে না, ফাইল কপি হয়ে যাবে। এক একজনকে এক একটা দেশ দিব, ওই দেশের যে কয়টা সিটি আছে আপনি সব সিটি থেকে কালেক্ট করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? কে কোন দেশ নেবেন বলেন? যেটা ভালো হয় আপনার কে দেই। এই শেয়ার কোনটা নেবেন বলেন? হ্যাঁ, রাশিয়া চায়না।